হ্যালো বন্ধুরা, স্টক মার্কেটে আমরা একটা খুবই খারাপ সময় অতিবাহিত করছি। মনে হচ্ছে যেন আমরা একটা বিয়ারের ট্র্যাপে পড়ে গেছি। সেটা হয়তো ঠিক, আর আমাদের বুল মনে হচ্ছে যে একদম শয্যাশায়ী। সেই শয্যা থেকে কবে বুল উঠে দাঁড়াবে সেটাই আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা কিছু ঐতিহাসিক ডেটা বের করে অ্যানালাইসিস করে নেব আজকের ভিডিওতে। আমরা মোটামুটিভাবে দেখে নেব লাস্ট 25 বছরের ডেটা, মানে অ্যারাউন্ড 2000 সাল থেকে কিন্তু আমরা পুরো ডেটা বের করব এবং সেখানে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব যে বিয়ার এবং বুলদের লড়াইটা ঠিক কীভাবে হয়, বা সেই লড়াই কতদিন ধরে চলতে থাকে, আর ফাইনালি আমরা কিভাবে বিয়ারদের ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে পারি। তো সে কারণে আমরা চলে যাব নিফটির চার্টে। আমরা নিফটির ওপরেই কিন্তু অ্যানালাইসিস করব। কেউ চাইলে এই একই অ্যানালাইসিস কিন্তু ব্যাঙ্ক নিফটি বা স্মল ক্যাপ, মিড ক্যাপ যে কোনো জায়গায় কিন্তু করতে পারেন। তো এখানে কিন্তু কেবলমাত্র ডেটাতে এলেই চলবে না। প্রথমে কি করতে হবে, যেহেতু আমরা বুল মার্কেট এবং বিয়ার মার্কেট অ্যানালাইসিস করতে চাইছি, সে কারণে প্রথমে আমাদের চিহ্নিত করতে হবে কিছু বুল মার্কেট। ঠিক আছে, তো আমরা চলে যাব একেবারেই পেছনে। ফর এক্সাম্পল, এখানে বুঝতেই পারছেন যে আমরা চলে এসেছি 1998 বা 1999-এর দিকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিছু বুল মার্কেট, যেগুলো মেন বুল মার্কেট এবং তারপরে বিয়ার মার্কেট, সেগুলোকে চিহ্নিত করার চেষ্টা করব। দেখুন, বুল মার্কেটের পরে বিয়ার মার্কেট এবং বিয়ারের পরে বুল, এগুলো কিন্তু স্বাভাবিক নিয়মেই আসতে থাকবে। এবার আমরা যদি বলি যে আমরা কেবলমাত্র বুল মার্কেট চাই, বিয়ার মার্কেট চাই না, সেটা কিন্তু স্টক মার্কেটে হয় না। ঠিক আছে, সুতরাং যেহেতু আমরা বুল মার্কেট সবসময় পেতে পারি না, বুলের পরে বিয়ার আসবে, আর বিয়ারের পরে কিভাবে বুল ফিরে আসবে সেইটা যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা কনফিডেন্স আসতে পারে। তো আমি যদি প্রথমে এখানে দেখাই যে ডেটা এর পেছনে আর নেই, তো আমি যদি এখানে ফর এক্সাম্পল প্রথম আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই। ফর এক্সাম্পল এখানে দেখুন, এখান থেকে এখানে পিক বানিয়েছিল, সেখান থেকে এই জায়গা পর্যন্ত আপনি ধরুন যে একটা বিয়ার মার্কেট চলেছে এবং এখানে এসে লো বানিয়েছে। ঠিক আছে, এটা কত পার্সেন্ট ফল? এটা কিন্তু কম নয়, 37.71% ফল, মানে কিন্তু অনেকটাই ফল। 38% মার্কেট ফল মানে। আর সেই সময় নিফটি কীরকম ভ্যালুতে ছিল দেখুন। ফর এক্সাম্পল এখানে দেখুন ডান দিকে 808 মাত্র। ঠিক আছে, আর এখানে যেটা হাই বানিয়েছিল সেটা হচ্ছে ধরুন ওই 1291, মানে 1300 ধরুন। ঠিক আছে, তো তখন কিন্তু নিফটি এতটাই কম ছিল। এখন এরপরে যেহেতু এটা একটা বিয়ার মার্কেট ছিল, এরপরে স্বাভাবিক একটা বুল মার্কেট এসেছে। সে বুল মার্কেটটা আপনারা অলরেডি মানে চিহ্নিত করতে পেরে গেছেন, কিন্তু আমি একদম টেকনিক্যালি দেখে নিতে চাই ঠিক কত দিনে কত পার্সেন্ট প্রফিট দিয়েছিল। ঠিক আছে, তো এরকম একটা জায়গায়, বা এখানে অ্যাকচুয়ালি হাই বানিয়েছে, আমি এখানেই ধরছি। ঠিক আছে, বাস। তো এখানে সময়টা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, কবে থেকে কবে, ডিসেম্বর 98 থেকে ফেব্রুয়ারি 2000। এর মানে কি? এর মানে ধরুন পুরো 99 সাল মানে 1999, আর ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানে 2000 সালের ওই 2 মাস মতো, মানে 12 + 2 প্রায় 14 মাস ধরে কিন্তু একটা শার্প বুল র্যালি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার আগে এই সময়টা কতটা ছিল সেটা এখানে ক্লিক করলে আমরা নিচে দেখতে পাবো। দেখুন, অগাস্ট 97 থেকে নভেম্বর 98, আপনি এটাকে 1 বছর কয়েকটা মাস বলতে পারেন। ঠিক আছে, তো সে কারণে বুঝতেই পারলেন যে এখানে এই যে যন্ত্রণা যেটা যারা সহ্য করেছে, তারা কিন্তু এই যে শার্প একটা বুল র্যালি, সেটাও কিন্তু তারা এনজয় করতে পেরেছে। এটা অ্যাকচুয়ালি আমি শার্প কেন বলছি, তার কারণ হচ্ছে মাত্র ফর এক্সাম্পল এখানে দেখুন ডিসেম্বর 98, মানে যেটা 14 মাস বললাম, সেই 14 মাসে কিন্তু নিফটি দিয়েছে 123% রিটার্ন। এখানে দেখতে পাচ্ছেন নিফটি, মানে আপনি যদি স্টকে যান তাহলে তো আরও বেশি বেশি রিটার্ন দেখতে পাবেনই, সেটা আমরা সকলে জানি। তো মাত্র 14 মাসের মধ্যে কিন্তু নিফটি 123% রিটার্ন দিয়েছিল। তো তারপরে স্বাভাবিক নিয়মেই চলে আসে বিয়ার মার্কেট, এবং মার্কেট বিয়ারদের কবলে পড়ে। এখান থেকে বিয়ার মার্কেট যেটা শুরু হয়েছিল, এই জায়গাতে একটু বেটার ভিজুয়াল আসছে, এই জায়গা পর্যন্ত চলেছে। তারপরে বুঝতে পারছেন আর পেছনে কিন্তু ঘুরে তাকাতে হয়নি, একদম শার্প বুল র্যালি কিন্তু আবার এসেছে। মানে এই বুল র্যালিটা কবে ছিল? 1998 থেকে 1999। আর এই বুল র্যালিটা কবে এসছে? 2003 থেকে ধরুন 2004। ঠিক আছে, এটা কোনো বুল র্যালি নয়, আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখে নিতে চাই যে বিয়াররা কতদিন ধরে মার্কেটকে নিচে ফেলে রেখে দিয়েছিল। এই জায়গা দেখুন, এটা হচ্ছে মার্চ 2000, এবং এই যে ক্র্যাশ, এটা হচ্ছে .com বাবল হিসেবে আমরা চিনি। মানে কি, আইটি সেক্টরের যত কোম্পানি সব কিন্তু বিশাল বিশাল হাই পিতে ট্রেড করতো, সেটাকে আমরা .com বাবল বলে বলা হয়। ঠিক আছে, তো এখানে এই জায়গায় 2000 সাল, সেই 2000 সাল থেকে মার্কেট পড়ছে। আমরা কিন্তু এত মানে ভলাটিলিটি কনসিডার করব না। লাস্ট কোথায় এসেছে? এই জায়গায় 2003 এপ্রিল, মানে বুঝতে পারছেন
প্রায় 3 বছরেরও বেশি সময় কিন্তু মার্কেট বিয়ারদের কবলে পড়েছিল। তো এখান থেকে 3 বছর মানুষ কিন্তু যথেষ্ট যন্ত্রণা পেয়েছে। এখানে তো অনেক হাইপ তৈরি হয়েছে, বুঝতেই পারছেন। সেই হাইপে আমি জানি যে অনেক রিটেল ইনভেস্টার আমাদের মতো বা বড় ইনভেস্টারও ইভেন সেখানে কিন্তু এই জায়গায় ট্র্যাপ হয়েছে এবং তারা 3 বছর ধরে ওয়েট করেছে। এখানে এই জায়গায় কত ছিল, 1765, ঠিক আছে, 1780 এরকম কিছু একটা। সেই 1780 থেকে এই জায়গায় পৌঁছে গেছিলো কত, 900 টাকা মাত্র। তাহলে ভাবুন ওই 3 বছর মানে যারা মার্কেটে এই জায়গাতে এই 2000 থেকে 2003 যারা ইনভেস্ট করেছিল তাদের অবস্থা কি হয়েছিল, সেই যন্ত্রণাটা ফিল করতে পারছেন। জাস্ট 3 বছরেরও বেশি সময়, একটু ভাবে দেখুন। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে মজার। তো এই যে বিয়ারদের কবলে মার্কেট ছিল 3 বছর ধরে লাগাতার, এরপরে বুল মার্কেট আসা উচিত। বুল মার্কেট কি এসেছিল? হ্যাঁ, নিশ্চয়ই এসেছিল। এবং এটা হয়তো মানে হিস্ট্রিতে সব থেকে স্ট্রং বুল মার্কেট। দেখাচ্ছি বুল মার্কেট কোথায় গিয়ে শেষ হয়। ক্লিয়ারলি ছবিটা আপনাদের কাছে পরিষ্কার একদম। এই জায়গা থেকে বুল শুরু করেছে একদম জার্নি এখান পর্যন্ত 6326। কোথায় ছিল আমরা একটু আগে দেখলাম, এটা 930 মতো। সেখান থেকে 6300 কত পার্সেন্ট রিটার্ন, সেটা আমাদের মনে প্রশ্ন আসতে পারে। এই জায়গায় দেখুন, এই জায়গায় 563% রিটার্ন, ঠিক আছে। এটা হচ্ছে নিফটি লেভেলে বলছি। তাহলে স্টকগুলোর অবস্থা ভাবুন যে স্টকগুলোতে ঠিক কী ঘটনা ঘটেছিল, কত গুণ হয়েছিল। তো নিফটি হয়ে গেছিল প্রায় 6 গুণ, 563% মানে। আর সেই র্যালিটা কতদিন স্থায়িত্ব ছিল তার, এটা হচ্ছে 2003, বুঝতেই পারছেন। 2003 থেকে 2008, 5 বছর। এখানে আমি কিন্তু এটা দেখাতে চাইছি না যে বুল মার্কেট বেশি দিন থাকে বা বিয়ার মার্কেট কম সময় ধরে চলে, ঠিক আছে। সেখানে মানে আপনাকে যা স্বস্তি দেওয়ার জন্য ডেটার বাইরে গিয়ে কিন্তু আমি কথা বলতে পারি না, আমি একদম ডেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো স্বাভাবিক আপনারা বুঝতেই পারছেন যে যারা এইখানে যে এই যে 3 বছর যেটা আমরা একটু আগে দেখলাম 2000 থেকে 2003, এই 3 বছর যারা এই যন্ত্রণাটা সহ্য করেছে তাদের জন্য কিন্তু বুলরা তাদেরকে ঠিক রিওয়ার্ডও দিয়েছে। 2003 থেকে 2008 পর্যন্ত নিফটি হয়েছিল প্রায় 6 গুণ। মানে বুঝতেই পারছেন যে যদি বিয়ার মার্কেট লঙ্গার চলে, হতে পারে যে একটা বড় বুল মার্কেট আসতে চলেছে, ঠিক আছে। তো স্বাভাবিক আবার যেহেতু বড় বুল মার্কেট এসেছিল, সেখান থেকে যেটা বিয়ারদের গ্রিপ দেখতে পাচ্ছেন একদম শার্প মার্কেট ফল করেছে 60%। তাহলে কি হলো ব্যাপারটা, 2003 থেকে 2008 পর্যন্ত যেটা ধরুন প্রায় 600%-এর কাছাকাছি মার্কেট রিটার্ন দিয়েছিল, তারপরে একটা বিগ ফল হয়েছে। এটা কবে, এটা হচ্ছে 2008-এ। মানে কি 2008-এ যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল, এটা হচ্ছে তার ক্র্যাশ, ঠিক আছে। তো তার ক্র্যাশে মার্কেট 600% দৌড়ানোর পরে, ঠিক আছে, আমি 563 বলছি, 563% দৌড়ানোর পরে সেটা ডাউন এসেছিল কিন্তু 60%, ঠিক আছে। আর সময়টা কত লেগেছে, সময়টা এখানে নিচেই দেখতে পাবেন, জানুয়ারি 2008 থেকে মার্চ 2009, মানে 1 বছরের একটু বেশি। আবারও কিন্তু এটা 14 মাস বলতে পারেন। সেই 14 মাস কিন্তু মার্কেট একেবারে ধ্বস্ত, 60% ভ্যালু লুজ করেছিল। তো 60% ভ্যালু লুজ করার পরে সেটা কোথায় চলে আসে, ডান দিকে দেখুন 2570-এর কাছাকাছি চলে আসে। এবার আমরা দেখে নেব যে তারপরের র্যালি কি বলছে। তারপরের একটা তো বুল র্যালি থাকবেই। তো ক্লিয়ার ছবিটা আপনার কাছে, এখান থেকে বুল র্যালি শুরু হয়েছে এবং এই জায়গায় গিয়ে মানে অ্যাকচুয়ালি এই বুল র্যালি আমরা অনেক ওপরেই ধরতে পারি, তবে আমি জাস্ট এখান পর্যন্তই ধরছি, ঠিক আছে। তো সেটা কত, সেটা হচ্ছে 142%। মানে এই যে 60% যে লস হয়েছিল, যেটা ধরুন 14 মাস ধরে, তারপরে এইটা দেখুন 9 থেকে মার্চ 9 থেকে এটা হচ্ছে নভেম্বর 10, ঠিক আছে। তো সুতরাং মোটামুটি 1.5 বছর ধরতে পারেন। 1.5 বছরে আবার কিন্তু নিফটি 142%, মানে 150% মতো রিটার্ন কিন্তু দিয়ে ফেলেছিল। তারপরে এটাকে আমি সেপারেটলি বিয়ার মার্কেট হিসেবে দেখতে চাই। ফর এক্সাম্পল এইরকম একটা এইখান পর্যন্ত ধরুন, এখানে আমি নিচে নাও করতে পারি, যাই হোক। তো এরকম একটা সময়, ঠিক আছে। কতটা সময়, আবার সেটা এখানে প্রায় 27% মতো নিচে গিয়েছিল, ঠিক আছে। 27% মতো নিচে গিয়েছিল এবং এইটাকে একটা বিয়ার ট্র্যাপ ভাবে যদি আপনি বলতে চান, তাহলে এটা 10 থেকে কিন্তু ফেব্রুয়ারি 2014, মানে কত, প্রায় 4 বছর কিন্তু মানে এই জায়গায় আসতে মার্কেট সময় লাগিয়েছে। তার কারণ কি, তার কারণ বুঝতেই পারছেন যে এখানে একটা বিগ র্যালি ছিল, তারপরে 60% ফল হয়ে আবার এক্স্যাক্টলি ওই জায়গায় গিয়েছিল, তারপরে কিছুটা কনসলিডেট করেছে, মানে আর নিচে কিন্তু আসেনি ওইভাবে, কিন্তু টাইম অনেকটা লাগিয়েছে, প্রায় 4 বছর মতো। তো এটাকে সেজন্য আমি একটা বিয়ার মার্কেটই হিসেবে চিহ্নিত করছি, ঠিক আছে। আর এরপরে যেটা, এরপরে বুঝতেই পারছেন এই হাইট, এর হাইট থেকে এই হাইট কিন্তু অনেকটাই বেশি,
সেই বুল মার্কেট শুরু হয়েছিল এরকম একটা জায়গা থেকে, ধরুন ফেব্রুয়ারি 2014, আর তারপরে এখানে 2015 মার্চ, মানে 1 বছরে সেটা কিন্তু আবার 50% দিয়েছিল। আর এই 50% রিটার্ন দেওয়ার ফলে, মানে এটা ধরুন 9,000, এই 50% রিটার্ন দেওয়ার পরে কিন্তু এই যে হাই বানিয়েছিল, মানে 2008-এ যে হাইটা বানিয়েছিল গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময়, তাকেও কিন্তু ছাড়িয়ে অনেকটাই ওপরে চলে গিয়েছে। তো এখানে এই জায়গাটাকে আমি কিন্তু এই বুল র্যালি হিসেবে দেখতে চাইছি না। এখানে আমাদের বুল র্যালি যেটা ধরা উচিত সেটা হচ্ছে এই জায়গা পর্যন্ত। কবে পর্যন্ত? সেটা প্রায় 2020, ঠিক আছে। এখানে হয়তো কিছুটা আপস অ্যান্ড ডাউনস দেখতে পাচ্ছেন, কিন্তু এটাকে আমি বুল মার্কেট হিসেবেই চিহ্নিত করতে চাই, কারণ এই যে হাই, এটা কিন্তু এখানের এই ক্যাটাগরিতে পড়ছে না, মানে এই রেঞ্জে আসছে না, ঠিক আছে। হয়তো সেখানে কিছুটা কারেকশান হয়েছিল, স্বাভাবিক। তো যাই হোক, এখান থেকে এই জায়গা পর্যন্ত এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 105%, ঠিক আছে। এটা একটা বুল মার্কেট বলতে পারেন, কিন্তু খুবই স্লো বুল মার্কেট। 14 সাল, এখানে 14 সাল, সেখান থেকে কিন্তু 20 সাল হয়ে গেছিলো কত পার্সেন্ট রিটার্ন দিতে? জাস্ট 105% রিটার্ন দিতে। সুতরাং বুঝতেই পারছেন যে বুল মার্কেট যে সবসময় শার্প থাকবে সেটারও কিন্তু মানে নেই। তবে এগুলো যদি একটু আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সঙ্গে কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন যে এই রিটার্নটা হচ্ছে মাচ বেটার, ঠিক আছে। এরপরে যেটা আমরা সকলেই জানি, অনেকেই অলরেডি তখন মার্কেটে ছিলাম এই জায়গাতে, ঠিক আছে, সেটা হচ্ছে কোভিড ক্র্যাশ। এটা কত পার্সেন্ট? এটা প্রায় ছিল 37%, মোটামুটি আমরা জানি 38 to 39 এরকম কিছু। এটা হয়তো আরেকটু ওপরে যাবে, ঠিক আছে। তো 38%, ঠিক আছে। তো এই জায়গায় আমারই পোর্টফোলিও 50%-এরও বেশি কিন্তু লসে চলছিল, ঠিক আছে। তো সেখানে স্বাভাবিক, আমি কোনো কিছু বিক্রি করিনি। আর যেহেতু এই কোভিড 100 বছরে, মানে আমাদের কোনো, মানে যারা বেঁচে আছে তাদের হয়তো কেউই এরকম কোনো প্যান্ডেমিক দেখেনি। তো সে কারণে কারো পক্ষেই, মানে বড় অ্যানালিস্ট থেকে শুরু করে, সেটা মেডিকেল কোনো ফিল্ডের লোক থেকে শুরু করে, কেউ বুঝতে পারছে না কী হবে বা কোথায় তার শেষ। তো এখানে স্বাভাবিক কিছুই বুঝতে পারা যাচ্ছিল না, এবং সে কারণে আমি স্টকে কোনোভাবে হাত দিইনি বা বিক্রি করিনি। তো তখনও পর্যন্ত জানতাম না যে 40% মার্কেট নেগেটিভ হওয়ার পরে এই রকম একটা র্যালি দেবে। সে র্যালিটা কত? সে র্যালিটাও আমরা অনেকেই জানি। এই জায়গা থেকে ধরুন, এবং সেখান থেকে র্যালি হয়েছে 26,200 পর্যন্ত। সেটা কত পার্সেন্ট? সেটা কিন্তু 238%। বুঝতেই পারছেন, 238% মাত্র 4 বছরে, সেটা কিন্তু একটা হিউজ রিটার্ন। তো এই লাস্ট বুল রান যেটা আমরা দেখেছি, আমরা জানি যে স্টকগুলো কীভাবে ফুলে ফেপে উঠেছিল। সে কারণে স্টকের মধ্যে কিন্তু একটু ভ্যালুয়েশন যেটা, সেটা কিছুটা হাই হয়ে গেছিলো। তো কারেকশান স্বাভাবিকভাবে আসবে, কারেকশান কিন্তু আসছেও, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এটা প্রথমবার কারেকশান নয়, বুঝতেই পারছেন এরকম কত কারেকশান এসেছে লাস্ট 25 থেকে 30 বছরে। এখানে আরও একটা কারেকশান, ঠিক আছে। তো এরকম অনেক কারেকশান, আর ছোটোখাটো কারেকশান তো আমরা ধরছি না, যেমন এই ধরনের কারেকশানগুলো, এগুলো তো ধরছি না, ঠিক আছে। তো সে কারণে অনেক কারেকশান এসেছে। তা সত্ত্বেও, যেটা ধরুন 2000 সালে এই জায়গাতেও যদি আমি দেখেন, তাহলে কিন্তু 1770 ছিল। সেই 1770 টাকার নিফটি আজকে কিন্তু, মানে এত ফল, এত মানে আপ অ্যান্ড ডাউন সবের উপরেই কিন্তু 22,000-এর ওপরে ট্রেড করছে। সুতরাং এখানে আমার একটাই বলার, যে মার্কেটে বিয়ার গ্রিপ অনেক দিন ধরে চলতে পারে। আমি এটা বলছি না যে এই যে ফল এসেছে এটা আমরা বিয়ার মার্কেটে ঢুকে গেছি এবং এই বিয়ার মার্কেট অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকবে। তবে এটাই বলার যে বিয়ার মার্কেট আসতে পারে, এবং বিয়ার মার্কেট আসা উচিত, এবং সেটা স্বাভাবিক নিয়মেই আসে, ঠিক আছে। বিয়ার মার্কেটের মধ্যে কোনো কিন্তু ভুল নেই, সবসময় বুল মার্কেট চলতে পারে না। তো সে কারণে বিয়ার মার্কেট আসবে স্বাভাবিক নিয়মে। আর বিয়ার মার্কেটের সঙ্গে একটু মানিয়ে নিতে শিখুন। আর বিয়ার মার্কেটের যে পেন, সেটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন হাসি মুখে, তারপরে হয়তো বুলরা এসে আপনাকে রিওয়ার্ড দিতে পারে। তো এখানে আপনাদের কি করা উচিত একটা জিনিসই, সেটা হচ্ছে অপেক্ষা। কিসের অপেক্ষা? অপেক্ষা হচ্ছে কেবলমাত্র বুল কবে উঠে দাঁড়াবে, আর তারপরে বুল আমাদের কিন্তু পুরস্কার দিয়েই যাবে। তো বাস, ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর এরকম আপডেট আপনি সঠিক সময়ে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।